যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ এখন আর শুধুমাত্র লস অ্যাঞ্জেলেসে সীমাবদ্ধ নয়। এই অভিযানের আগুন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো, অ্যাটলান্টা সহ আরও কয়েকটি শহরে। লস অ্যাঞ্জেলেসের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আকস্মিক অভিযান শুরু হয় গত সপ্তাহে। কাগজপত্রহীন অভিবাসীদের আটক করতে রাস্তায় নামে কর্মকর্তারা। তাদের অভিযানের ধরন এবং তৎপরতা মানুষের মাঝে আতঙ্ক ও ক্ষোভ ছড়ায়। প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। কিন্তু এই ক্ষোভ এখন পাড়ি দিয়েছে নিউ ইয়র্ক, শিকাগো আর আটলান্টার মতো কলেজ চত্বরগুলোতে। নিউ ইয়র্কে ব্রুকলিনের এক গির্জার সামনে শত শত মানুষ জড়ো হয়ে শান্তিপূর্ণ অবস্থান নেয়। মোমবাতি প্রজ্বলন করে তারা স্মরণ করে সেই সব পরিবারকে যাদের সদস্যদের হঠাৎ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। Could get worse if we don't come out and fight. If we don't come out and show that we are willing to stand up for our rights. 25 plus years but haven't gotten visas or haven't gotten their papers. I think people don't really understand how hard that process is. Walton আবারো মিলিয়নিয়ার অফারে Walton ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 4 দিনের টানা বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে লস অ্যাঞ্জেলেসে 2000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েন করেন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত একটি রাজনৈতিক পদক্ষেপ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসেম এই আদেশের বিরুদ্ধে মামলা করে বলেন এটি অপ্রয়োজনীয় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার মতে ক্যালিফোর্নিয়ায় না কোনো বিদেশি হামলা হয়েছে, না কোনো বিদ্রোহ, তাই কেন্দ্র থেকে হস্তক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। California is no stranger to immigration enforcement, but instead of focusing on undocumented immigrants with serious criminal records and people with final deportation orders. বিক্ষোভের কারণে লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে গত রাত থেকে জারি করা হয়েছে কারফিউ। স্থানীয় মেয়র জানান 27টি দোকান লুট হয়েছে, বহু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে কারফিউয়ের সিদ্ধান্ত। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের তিনি ডাউনটাউন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। Law enforcement will arrest individuals who break the curfew and you will be prosecuted. Hundreds of officers from police and sheriff departments from across the region and state are working alongside LAPD through a unified command structure. ট্রাম্প ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসেমের রাজনৈতিক বিরোধের মধ্যেই এই সংকটকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।